হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা লজিক গেট চ্যাপ্টারটি শিখছিলাম। এর আগে আমরা শিখেছি লজিক ফাংশন থেকে কীভাবে সার্কিট আঁকতে হয়, আবার শিখেছি যে কীভাবে লজিক সার্কিট থেকে কীভাবে একটা ফাংশন নির্ণয় করতে হয়। দুইটা বিষয় আমরা শিখেছি 10টা ক্লাসে। যারা এই ক্লাসগুলো পাওনি এখান থেকে দেখে আসো। আর এই ক্লাসটা বোঝার জন্য প্রথম যে ক্লাসটা করেছি সেটা দেখে এটা ক্লাসটা করতে হবে, তা নাহলে কিছু বুঝবে না। তো প্রথম ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে এই ক্লাসটা করো, তাহলে বুঝবে ইনশাল্লাহ। চলো দেরি না করে শুরু করি। তো আজকে আমরা শিখবো একটা লজিক ফাংশন থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করতে হয়, বা একটা সত্যক সারণী কিভাবে আঁকতে হয়। ওকে, একটা ফাংশন দেওয়া এফ ফাংশন এ বি প্লাস এ বি বার। তো আমরা জানি অর গেটে প্লাস চিহ্ন থাকে, এন্ড গেটে গুণ চিহ্ন থাকে, আর নট গেটে উপরে এভাবে বার থাকে, যেটা হচ্ছে এটা। তো অর গেটের একটা শর্ত আছে, আমরা মনে করে নিই যে কোনো একটা ইনপুট যদি যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় তাহলে সে আউটপুট সত্য দিবে, সবগুলো মিথ্যা হলে মিথ্যা দিবে। এন্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা দেয়, সবগুলো সত্য হলে আউটপুট সত্য দেয়। আর নট গেট হচ্ছে ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। এগুলো প্রথম ক্লাস আলোচনা করছি, তারপরও এখানে বলে দিলাম। তো প্রথম কাজ হচ্ছে এখানে ইনপুটের সংখ্যা কয়টা আছে সেটা গোনা। এ বি বার, বি বার আমরা ওই একটা প্রতীকই ধরবো। যদি এ বার থাকে সেক্ষেত্রে একটাই। তো এখানে কিন্তু ইনপুটের সংখ্যা দুইটা। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের বেসিক যে ইনপুটগুলো আছে সেটাকে লিখা। তাহলে এ বি আমাদের বেসিক দুইটা ইনপুট। তারপরে সিঙ্গেল বার কয়টা আছে সেটা লিখবো। এখানে শুধু একটা আছে, তাহলে বি বার আছে। লেখার পর ঘর নেওয়ার সংখ্যা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। ইনপুটের সংখ্যা কয়টা? একটা দুইটা, তাহলে 2। তাহলে 2 স্কয়ার করলে হয় 4। তাহলে আমি এখানে 4টা ঘর নেব, 1 2 3 4। এই সূত্র মেনটেন করে আমরা এখানে ইনপুটের সংখ্যা মানে ঘর সংখ্যা হবে ঠিক ততটা। তারপরে আমরা কি করব, যে এটার অর্ধেক করব 2। তাহলে এর মানগুলো হবে, মানে প্রথম ইনপুটের মানগুলো হবে প্রথমে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। তারপরে এটার অর্ধেক করব 1। তারপরে পরের ঘরের ইনপুটগুলো হবে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে আমরা নিব। তারপর এখানে বি বার, অর্থাৎ বি এর যে মানগুলো এটাকে যদি আমি বিপরীত করে দিই তাহলে আমরা তার বি বারের মান পেয়ে যাব। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই কাজটুকু করার পর আমরা ফাংশনের দিকে তাকাবো। প্রথমে কি আছে এ বি, তার মানে এ আর বি দুইটার মাঝখানে কি চিহ্ন? কিছু নাই, মানে গুণ। তার মানে এন্ড গেট করতে হবে এ বি। সর্বপ্রথম এন্ড গেটের কাজগুলো আগে করতে হয়, অর গেটের কাজগুলো পরে করতে হয়। ওকে, তাহলে এ বি এন্ড গেট করতে হবে। এন্ড গেটের শর্ত হচ্ছে কি, যে কোনো একটা ইনপুট আমি যদি মিথ্যা পাই তাহলে আউটপুট মিথ্যা হবে, সবগুলো সত্য হলে সে সত্য দিবে। তাহলে 0 0 একটা মিথ্যা পাইছি, মিথ্যা। 0 1 যে কোনো একটা মিথ্যা পাইছি, মিথ্যা। 1 0 যে কোনো একটা মিথ্যা পাইছি, মিথ্যা। 1 1 সবগুলো সত্য পাইছি, সত্য। তো এন্ড গেটের ক্ষেত্রে যতগুলো ইনপুট থাকে প্রত্যেকটা সত্য হইলেই সে কেবলমাত্র তখনই সে সত্য আউটপুট দেয়। এটা পেয়েছি প্লাস, মানে অর গেটের কাজ পরে। তারপর কি আছে এ বি বার, তার মানে এ এর মান এবং বি বারের মান, এখানে এন্ড গেট করলে আমরা এ বি বারের মান পেয়ে যাব। তাহলে এ বি বার এন্ড গেট করব, যে কোনো একটা মিথ্যা পেলে মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য। 0 1 তাহলে একটা মিথ্যা পাইছি, মিথ্যা। 0 0 মিথ্যা। 1 1 সবগুলো সত্য পাইছি, সত্য। 1 0 যে কোনো একটা মিথ্যা পাইছি, মিথ্যা। এভাবে যতটা ফাংশন আছে আমরা করব। তারপর অর গেটের কাজটা পরে করব। এখানে আর কোনো কিন্তু এন্ড গেট নাই। তাহলে কি করব, এইটা আর এইটা এখানে অর গেট হবে, এইটার মান এটার মান অর গেট করলে আমরা ফাইনাল ফাংশনটা পেয়ে যাব। অনেকে পুরো ফাংশনটাই লেখে এখানে, অথবা এখানে যে প্রতীক থাকে সেটাও লেখা যায়, ইচ্ছা। তাহলে এটার মান অর গেট। অর গেট হলে সবগুলো মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য হলে সত্য। 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 0 1 যে কোনো একটা সত্য পেয়েছি, সত্য। 1 0 যে কোনো একটা সত্য পেয়েছি, সত্য। তো একটা ফাংশন থেকে কিভাবে একটা সত্যক সারণী আঁকতে হয় সে বিষয়টা আমরা ছোট্ট একটা ফাংশন দিয়ে শুরু করলাম, শিখলাম। চলো আর একটা ফাংশন দিয়ে আমরা আঁকা শিখি। তো আমরা পরবর্তী একটা ফাংশন এখানে লিখেছি,
এটা থেকে আমরা একটা শতক সারণী আঁকবো। এখানে এ বি সি, এ বি বার সি, এ বি সি বার, তার মানে এখানে ইনপুট কিন্তু তিনটা আছে। তাহলে প্রথম আমরা বেসিক ইনপুট গুলো নিব, এ বি সি। সিঙ্গেল বার কয়টা আছে? বি বার এবং সি বার, তাহলে বি বার নিতে হবে এবং সি বার নিতে হবে। ওকে, তো আমরা জানি সূত্র কি, ঘর নাও, এখানে ইনপুট নেওয়ার সংখ্যা কয়টা হবে? সূত্র 2 টু দ্য পাওয়ার n, n মানে হচ্ছে ইনপুটের সংখ্যা, তাহলে কয়টা ইনপুট? তিনটা, 3, 2 কিউব হয় 8, তাহলে এখানে ঘর হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এই কাজগুলো আমাদের পরীক্ষার হলে কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে, তা না হলে কিন্তু কেটে দিবে। অর্থাৎ এখানে যে দাগগুলা দিব আমরা ঘরের জন্য, সেগুলো পেন্সিল দিয়ে হবে, আর এখানে যে লেখাগুলো হবে সেটা কিন্তু আমাদের কলম দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে এটার অর্ধেক করি 4, তাহলে প্রথম যে মানটা তার ইনপুট হবে প্রথমে 4টা 0 4টা 1, 1 2 3 4 4টা 1, 1 2 3 4, এটার অর্ধেক করব 2, পরের ঘর হবে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 2 এর অর্ধেক 1, এটা 0 1 0 1 1 0 1। যদি তিনটে ইনপুট হয় তাহলে আমাদের ইনপুটের সংখ্যা নেওয়ার প্রসেস বা কৌশল হচ্ছে এইভাবে নিয়ে আমরা, এটা একটা টেকনিক ইনপুট নেওয়ার। তাহলে বি মানে কি, বি এর মানগুলোকে বি উল্টাই দিলে আমরা কি পাবো? বি বার পাবো, বিপরীত করে দিলে 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 0 1 1 0 0। এবার সি এর মানকে উল্টাই দিলে বা বিপরীত করলে সি বার পাবো, তো 0 1 0 1 0 1 0 1 0। আমাদের ইনপুট সংখ্যা নেওয়ার পর আমরা ফাংশনটার দিকে তাকাবো। প্রথমে এ বি সি, এ বি সি তিনোটা এন্ড গেট অবস্থায় আছে, তাহলে তিনোটাকে যখন আমরা এন্ড গেট করবো আমরা পেয়ে যাব এ বি সি। তাহলে যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য, সত্য এন্ড গেটের ক্ষেত্রে 0 0 0, যে কোনো একটা মিথ্যা বেশি মিথ্যা, 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 1 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1, সবগুলো সত্য পেয়েছি, সত্য। এটা আমরা পেয়েছি অর গেটের কাজ। পরে এ বি বার সি, পরে আছে এ বি বার সি, এ বি বার সি, এই তিনটা এন্ড গেট করতে হবে। 0 0 1 মিথ্যা, 0 0 1 মিথ্যা, 0 1 0 মিথ্যা, 0 1 0 মিথ্যা, 1 1 0 মিথ্যা, 1 1 1 সত্য, 1 0 0 মিথ্যা, 1 0 1 মিথ্যা। এটা পেয়েছি এ বি সি বার, এ বি সি বার। ওকে, তাহলে এ বি সি বার এন্ড গেট করতে হবে। 0 0 1 মিথ্যা, 0 0 0 মিথ্যা, 0 1 1 মিথ্যা, 0 1 0 মিথ্যা, 1 0 1 মিথ্যা, 1 0 0 মিথ্যা, 1 1 1 সত্য, সবগুলো সত্য পেয়েছি, 1 1 0 মিথ্যা। দেখো এইটা 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 তিনটা আমরা এখানে পেয়ে গেছি, এখন তিনটা এখানে অর গেট অবস্থায় আছে, তাহলে এখানে অর গেট করলে তিনোটা আমরা ফাইনাল ফাংশনের রেজাল্টটা পেয়ে যাব। তো এখানে প্রতীক ছিল এক্স, তাই আমরা এক্স লিখলাম। এখন অনেকে পুরো ফাংশনটা এখানে লিখবা, অনেকে লিখে, সেটাও রাইট। তো এই তিনটা অর গেট করবো। অর গেট কি, সবগুলো মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য পাইলে সত্য, সবগুলো মিথ্যা হলে মিথ্যা 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 মিথ্যা, যে কোনো একটা সত্য পেয়েছি, সত্য সত্য সত্য। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী ফাংশনটিতে। তো এই ফাংশনটি একটু লক্ষ্য করি আমরা, এ প্লাস বি হোল বার প্লাস এ। তো এখানে ইনপুট সংখ্যা কয়টা আছে? এ বি ছাড়া কিছু নেই, দুইটা, এ বি। সিঙ্গেল বার এখানে আছে নাই, এটা কিন্তু হোল বার, সিঙ্গেল বার থাকলে আমরা তারপরে নিতাম পাশে।
তো ইনপুট যেহেতু দুইটা, তো 2 টু দ্য পাওয়ার n, n এর মান 2 সমান 4। তার মানে ইনপুটের সংখ্যা হবে 4টা, 1 2 3 4। ওকে, তাহলে 4 এর অর্ধেক 2, প্রথমে দুইটা 0 দুইটা 1, 2 এর অর্ধেক 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। মানগুলো নেওয়া শেষ, ইনপুটের সংখ্যা। এখন যদি কখনো হোল বার থাকে তাহলে হোল বার ছাড়া চিন্তা করব আগে, a প্লাস b। তাহলে a প্লাস b আগে এটা নির্ণয় করবো হোল বার ছাড়া। তাহলে এর মান এবং b এর মান অর্গেট করতে হবে। অর্গেটের শর্ত কি? সবগুলো মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য পাইলে সত্য। 0 0 সবগুলো মিথ্যা মিথ্যা, 0 1 যে কোনো একটা সত্য পেয়েছি সত্য, 0 1 সত্য, 1 1 সত্য। তাহলে এই মানটাকে এখন যদি আমি উল্টাই দিই, মানে বিপরীত করি, তাহলে কিন্তু আমি এই যে নট গেট পেয়ে যাবো, মানে হোল বারের মানটা পেয়ে যাব। এই টেকনিকে যদি আগাও তাহলে আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই মানটা বিপরীত করে দিই, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এখন অনেকে বলবে ডাইরেক্ট যদি এটা নির্ণয় করতে পারে অনেকে, তাহলে এটার দরকার হবে না। তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একটু থেকে যায়, হবে, তবে সাবধানে করতে হবে। তারপর কি আছে? এ কিন্তু আমার অলরেডি মান আছে, তাহলে এটার সাথে এ অর্গেট করলে আমি ফাইনাল, যে এটার সাথে এ অর্গেট করলে ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো। তাহলে ওয়াই, তাহলে 0 1 1 0 0 0 1 0 1 1 0 1। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেলাম। চলো এবার আমরা পরের ফাংশনটিতে, পরের ফাংশনটি আমরা লিখেছি p ইকুয়াল এ বি হোল বার ইন্টু এ প্লাস বি। তো এখানে কিন্তু ইনপুটের সংখ্যা দুইটা, এ বি। তাহলে ইনপুট এ তারপর বি, এখানে সিঙ্গেল বার কিন্তু নেই, থাকলে আমরা নিতাম। যেহেতু দুইটা তাহলে গড় হয় কয়টা? 4টা, 1 2 3 4। 4টা হলো প্রথমে দুইটা 0 দুইটা 1, পরে একটা 0 একটা 1 0 1। প্রথমে আমাদের দেখতে হবে কি এটা কি আছে, এ বি হোল বার। তো হোল বার থাকলে আমাদের কি বলছি যে হোল বার ছাড়া চিন্তা করে আমরা নিব। তাহলে এ বি নিব প্রথমে, এ আর বি এন্ড গেট করতে হবে, 0 0 0 0 1 0 1 0 0 1 1 1। এখন এই মানটাকে আমরা বিপরীত করে দিলেই আমরা হোল বার পেয়ে যাব। তো 0 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, আমরা এটা পেয়ে গেছি। এখন a প্লাস বি, অর্থাৎ a এর মান এবং b এর মান অর গেট করতে হবে। অর গেট কি? সবগুলো মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য হলে সত্য। 0 0 সবগুলো মিথ্যা মিথ্যা, 0 1 সত্য, 1 0 সত্য, 1 1 সত্য। এখন এইটা আর এইটা মাঝখানে কি গুণ আছে, তার মানে এন্ড গেট করতে হবে। এন্ড গেট করলে আমরা কাঙ্ক্ষিত ফাইনাল ফাংশনের মান পেয়ে যাব। তো ফাইনাল ফাংশনের ইনপুট ছিল, প্রতীকটা ছিল পি। তাহলে এইটা কি করতে হবে? এন্ড গেট। এন্ড গেট যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য। 0 1 একটা মিথ্যা পাইছি, মিথ্যা। 1 1 সত্য, 1 1 সত্য, 1 0 মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করো, অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের ক্লাসের লাস্ট ফাংশনটি আমরা শিখব। প্রতি ক্লাসে 5টা করে শেখার চেষ্টা করব। তো এখানে আছে ইনপুট কয়টা? দুইটা, এ বি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ইনপুট নেওয়া। সিঙ্গেল বার কয়টা আছে? এ বারও আছে, বি বারও আছে। তাহলে এ বার বি বার। তো ইনপুট নেওয়ার পর সিঙ্গেল বারগুলো নেওয়া, নিলাম। তারপর কি ইনপুটের সংখ্যা, মানে ঘর কয়টা হবে সেটা লিখা। যেহেতু দুইটা কয়টা হয়? 4টা, 1 2 3 4, 2 টু দ্য পাওয়ার n সূত্র ফলো করে আমরা এটা করি। 4টা হলে প্রথমে কি করতে হয়? প্রথমে দুইটা 0 দুইটা 1, পরে একটা 0 1 0 1। এখন এর মানকে বিপরীত করলে এবার মান পাবো 1 1 0 0। বি এর মানকে বিপরীত করলে বি বারের মান পাবো, তো 1 0 1 0। প্রথমে আমার বার ছাড়া চিন্তা করবো, হোল বার। তাহলে এ বার বি, এ বার বি এই দুইটা কি করতে হবে? এন্ড গেট। তাহলে এ বার বি এন্ড গেট করতে হবে, এ বার বি। এ বার বি এন্ড গেট 0 1 0 0। তাহলে এটাকে বিপরীত করে দিলে দেখো এ বার বি, এটার উপরে হোল বার আছে, তাহলে এই মানটাকে বিপরীত করলে আমরা এই হোল বারের মান পেয়ে যাব। তো 1 0 1 1 আমরা এটা পেয়ে গেছি। এখন এই প্লাসের কাজ পরে, অর গেটের কাজ পরে আছে কি? এ বি বার, হোল বার পরে, সিঙ্গেল বারটা সাথে সাথে করতে হয়। এ বি বার, এ বি বার এন্ড গেট করতে হবে, এ বি বার 0 1 0 0 0 0
1 1 1 1 0 0। এখন এটাকে আমরা বিপরীত করে দিব, তাহলে আমাদের হোল বার পেয়ে যাব। তাহলে 1 1 0 1 আমরা এটা পেয়ে গেছি। এখন এইটা আর এইটা কিন্তু এখানে এইটা মান আর এটার মান কি করতে হবে, অর গেট করতে হবে। তাহলে হবে a বার b হোল বার প্লাস a b বার হোল বার। তাহলে এইটার মান এবং এইটার মান অর গেট করতে হবে। 1 1 1 0 1 1 1 0 1 1 1 1। এখন এই মানটাকে যদি আমরা বিপরীত করে যাই, পুরোটার উপরে কিন্তু আবার হোল বার আছে, তাহলে আমরা কাঙ্ক্ষিত m এর মান পেয়ে যাব। তাহলে এটারে বিপরীত করে দিতে 0 0 0 0। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও মিস না হয়ে যায়। আশা করছি তোমাদের শিক্ষা জীবন ভালো যাচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।